আমার প্রশ্ন হচ্ছে আজকে যারা এই সমস্ত তদন্ত করছে না, যারা তদন্তের নামে আজকে হাস্যাস্পদ একটা তদন্ত করে রাখছে, তাদের এগেনস্টে কি হবে আমি তোমাকে ক্যাটাগরিক্যালি বলে দিতে পারি। দীর্ঘদিন ধরে আমি আর বাংলা নয় অন্যান্য চ্যানেলেও বলে আসছি যে কিভাবে একটা বিশাল চক্রান্ত চলছে। আরে ভাই, রাজনৈতিক নেতাকে পাশে যদি একটা বোম মারে তাকে জেড ক্যাটাগরি করে দিচ্ছে, তাকে ওয়াই ক্যাটাগরিতে করে আজকে গাড়ি ফাড়ি ফোর্স পাঠি। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজকে যদি বোম বাস্ট করতো, আজকে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ মারা যায়। শেষ করছি একটা কথা বলে, 2006 সালে মুম্বাইয়ে যে আজকে বোম বাস্টের জন্য 189 জনের মৃত্যু হয়েছে, কেন আজকে জানো তো? আজকে বোম্বাই হাইকোর্টের স্পেশাল কোর্ট 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল এবং 7 জনে আজকে যাবজ্জীবন জেল দিয়েছিল, কিন্তু বোম্বাই হাইকোর্ট তাদেরকে আজকে স্যালুট দিয়ে সব ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার পরে তারা আজকে উৎসাহ পাচ্ছে যে আমাদের কিছু করার নেই, আমরা বিচার ব্যবস্থাকে পারচেস করে নিয়েছি, তোমরা কাজ চলে যাও। এটা সাধারণ মানুষের বক্তব্য, আমি বিং পুলিশ অফিসার বলতে পারি না। কিন্তু আমাদের যারা কাজ করতে গিয়ে আজকে তদন্তের নামে হাস্যাস্পদ পরিণত করেছে, যাদেরকে তাদেরকে রিল্যাক্সেশন করছে, তদন্তের আগেই বলে দিচ্ছে কি তদন্ত করতে হবে এবং তাদেরকে জামাই আদরে রাখা হচ্ছে। আমার দেশ আগে না রাজনীতি দেবে? আজকে আমি আপনাকে শেষ করছি, রাজ্যনীতি, রাষ্ট্রনীতি এবং দেশভক্তি এক হতে পারে না। আমার দেশ আগে, নেশন ফার্স্ট। আমাকে আমার সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার জন্য নিয়োজিত করতে হবে এবং যারা আজকে করতে পারবে না তাদের এগেইনস্ট আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে এনআইএ করে ইউএপিএ অ্যাক্ট করে তাদের অ্যারেস্ট করছে। সে যেই হোক, যত বড়ই নেতা মন্ত্রী হোক, যারা সরাসরি এই কাজের সঙ্গে যুক্ত, আমি তো সত্যি সত্যি বলছি একই রকমের ভার্সন পাওয়া যাচ্ছে। কি করে পাওয়া যায়? এই পোস্টারের যে ভাষা, কাশ্মীরের আজাদি, মণিপুরের আজাদি, ভারতকে ভেঙে টুকরো টুকরো করা, এই ধরনের পোস্টারের ছবি তুমি দেখেছি এখানকার কলকাতার নামকরা বিশ্ববিদ্যালয় চত্বরে। কেন সেক্ষেত্রে এগুলোকে শুরু থেকে কন্ট্রোল করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? কি এমন দায়বদ্ধতা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গের পুলিশ এগুলো করে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আমাদের রিপোর্টাররা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ভয় করে, বাবা যাদবপুরে তো পুরো ঢুকতে ভয় করে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ভয় পান, আর এই সমস্ত জায়গাগুলো এই সমস্ত ঘাঁটি হয়ে রয়েছে। আর ইলেকশনের আগে এদের দায় বর্তায়, কখনো বিভিন্ন ক্যাম্পেইন করছেন, ইলেকশনের কাজে দাঁড়াচ্ছেন, কখনো বিভিন্ন ক্যাম্পেইনের নাম দিচ্ছেন, নো ভোট টু বিজেপি টাইপের। আসলে এদের উদ্দেশ্যটা কি? কি এমন অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছেন?